নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিককে কভার করবে এবং একদম যেটা আমাদের প্রত্যেকের কাছে নতুন। আজকে যে টপিকটা নিয়ে বলতে চলেছি, এই ইনফরমেশনটাই কিন্তু একদম সম্পূর্ণ নতুন। ইনফ্যাক্ট আমার কাছেও নতুন। আজকে ফিল্ডে কাজ করতে গিয়ে এই জিনিসটা দেখেছি, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওর শুরুতেই আজকে আমরা দেখব, যেহেতু আজকে আমাদের জুলাই মাসের ৩য় সোমবার গেল এবং আমরা প্রায় চেষ্টা করেছি যে ইসিসি ডে পালন করার জন্য। তো সেটাই বা আমরা কোথায় পোষণ ট্রেকারে আপলোড করব সেটা নিয়েও আমরা আজকে ডিসকাস করব। কারণ ইতিমধ্যে অনেক প্রজেক্টে নতুন দিদিরা জয়েন করেছে, তো তারাও এখনও ঠিকভাবে জানে না যে সিবিই কোথায় আছে এবং কিভাবে সেখানে আপলোড করতে হয়। তো সেটাও আজকের ভিডিওতে আমরা শুরুতেই দেখে নেব। তো প্রথমে দেখো, আমরা পোষণ ট্রেকারের হোম পেজে থাকবো এবং সেখানে যে মোর বলে অপশনটা রয়েছে ডান দিকে, একদম শেষের দিকে ডান দিকে যে মোর বলে কথাটা রয়েছে সেখানে আগে ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকে বাকি প্রসেসিংটা আমাদের কিন্তু শুরু হয়ে যাবে। তো চলো তাহলে মোড়ে আমরা ক্লিক করছি। দেখো, যখনই মোড়ে আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এই রকম পেজ ওপেন হবে। এখানে আমরা ইভেন্টস বলে যে কথাটা রয়েছে সেখানেই আমরা টাচ করব। ঠিক আছে, তাহলে আমি ইভেন্টসের পেজটাতে বা ইভেন্টস কথাটাকে আমরা ক্লিক করছি। যখনই আমরা ইভেন্টসে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম 4টে অপশন সহকারে একটা পেজ ওপেন হবে। এখানে আমরা যোগা ডে, ভিএইচএসএনডি, সিবিই এবং ট্রেনিং মডিউল এই 4টে অপশনকে দেখতে পাবো। তো যেহেতু আজকে আমাদের ইসিসি ডে পালন হলো এবং সেটা আমরা সিবিইতে জমা করব বা সাবমিট করব, তো সেই কারণে আমরা সিবিই অপশনটাকে মার্ক করে রেখেছি এবং সিবিই অপশনটাকে আমরা কিন্তু ওপেন আপ করব, মানে খুলব। তাহলে সিবিই খোলার জন্য যে সমস্ত দিদিরা একদম নতুন তাদের জন্য বলছি, সিবিই ওপেন করতে হয় কি করে, জাস্ট এই ঘরটাতে টাচ করলে পরেই আমার সিবিইর পেজ খুলে যাবে। তাহলে সিবিইর পেজটাকে আমি খুলে নিচ্ছি। যখন আমরা সিবিইর পেজকে খুলবো বা টাচ করব তখন আমাদের সামনে সম্পূর্ণ এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাবে। উপরে দেখতেই পাচ্ছ ওখানে লেখা রয়েছে নো ইভেন্ট অ্যাডেড, মানে এখনও পর্যন্ত কোনো ইভেন্ট অ্যাড করা হয়নি, মানে যোগ করা হয়নি। এবং নিচে রয়েছে অ্যাড সিবি এবং একটা ক্যালেন্ডার মতন, মানে একটা প্লাস বাটনের মতন একটা আইকন রয়েছে। তো সেখান থেকে আমাদের কাজটা করতে হবে। দেখো, সিবিই জমা করার জন্য বা ইসিসি ডেটাকে সিবিইতে দেওয়ার জন্য আমাদেরকে এই যে আইকনটা রয়েছে ব্লু কালারের প্লাস চিহ্ন সহকারে, সেই আইকনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই আইকনটাতেই আমাদেরকে কিন্তু টাচ করতে হবে, অন্য কোথাও টাচ করলে পেজ ওপেন হবে না। তাহলে আমি আইকনে টাচ করে নিচ্ছি। যখনই আমরা আইকনে টাচ করব তখন আবারও আমাদের সামনে এইরকম পেজ ওপেন হবে, যেখানে ডেটের জন্য একটা ঘর রয়েছে এবং থিমের জন্য একটা ঘর রয়েছে। তো ডেট আমরা জানি, এখন পোষণ ট্রেকারে যে আপডেটগুলো এসেছে তাতে আমরা কিন্তু ডেট টাইপ করতে পারি না, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হয়। তো ক্যালেন্ডার ঘরটাকে আমি মার্ক করে রেখেছি লাল রঙে দিয়ে, দেখো। আর থিমের ঘরে আমি তীর চিহ্নকে মার্ক করে রেখেছি। তো প্রথমে আগে আমরা ডেট বসিয়ে নেব। তো ডেটে এই ক্যালেন্ডারটাকে আমরা প্রেস করব। প্রেস করলে পরে আমাদের ক্যালেন্ডার ওপেন হবে এবং সেখান থেকে আজকের ডেটটাকে সিলেক্ট করে ওকে প্রেস করলে আমার ডেট বসে যাবে। দেখতে পাচ্ছ আজকে ডেট বসে গেছে 15/7/2024। এবার আমরা থিম সিলেক্ট করব। তো থিমকে সিলেক্ট করতে গেলে কি করতে হবে, এই যে তীর চিহ্নটা রয়েছে যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি, সেই তীর চিহ্নতে আমাদেরকে হাত দিতে হবে। হাত দিলে আবারও একটা ছোট পেজ ওপেন হবে, সেখানেই অনেকগুলো থিম রয়েছে, তার মধ্যে একটি থিমকে বেছে নিয়ে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আগে চলো তীর চিহ্নতে আমি হাত দিচ্ছি। দেখো, তীর চিহ্নতে যখনই হাত দিলাম তখন কিন্তু সিলেক্ট থিম বলে এই 5টে অপশন চলে এলো। তার মধ্যে আমরা আজকে যেহেতু ইসিসি ডে প্রি স্কুল রিলেটেড হয়, তো সেই কারণে আমরা কিন্তু এই অপশনটাকে বেছে নেব, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। ঠিক আছে, এই অপশনটাকে বেছে নেব। তো এটাকে কি করতে হবে, এই যে ডান দিকে গোল মতো ফাঁকা চিহ্ন রয়েছে সেই গোলটাতে প্রেস করলে পরে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখো, আমার ডেটও বসে গেছে এবং থিমও বসে গেছে, দুটোই আমি বসিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি সাবমিট বাটনে হাত দেব। আমার সিবিই সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, সেই কারণে কিন্তু এরকম পেজ আমরা দেখতে পাচ্ছি, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। তো তোমরাও যখন সাবমিট করবে এবং যদি কোনো রকম নেটওয়ার্ক ইস্যু বা পোষণ অ্যাপের কোনো ইস্যু না হয়, তাহলে তোমাদের সিবিও কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এবং তোমাদের সামনে এরকম একটা পেজ রিফ্লেকশন আসবে বা দেখতে পাবে তোমরা যে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। বুঝে যাবে যে হ্যাঁ, আমার সিবিই সাবমিট হয়ে গেছে।
তো আমরা এতক্ষণ দেখলাম যে সিবিই কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা দেখে নিলাম এবং সেই মতো আজকেই করে নিও, নইলে পরে আবার আমরা কিন্তু ভুলে যাই, অনেক ওয়ার্কলোড না আমাদের, সেই কারণে। এবার আজকের ভিডিওর যে মূল টপিকটা ছিল যে আমরা যে রেজিস্ট্রেশন করছি নিউ বেনিফিশিয়ারির ক্ষেত্রে, সেখানে ইনভ্যালিড দেখাচ্ছে, কখনো আধার অলরেডি এক্সিস্ট তো দেখাতেই পারে যদি মা বা সেই বেনিফিশিয়ারি অন্য কোথাও রেজিস্টার থেকে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আধার ইনভ্যালিড। তো এত আধার তো ইনভ্যালিড হওয়ার কথা নয়, তাই না? ইনভ্যালিড কখন হয়? যখন আধার আপডেট প্রসেসে থাকে বা আপডেট করা হয়নি বা কোনো নামের বা অ্যাড্রেসের বা তোমার ডেট অফ বার্থের কোনো কারেকশন করা হচ্ছে, তখন ইনভ্যালিড দেখায়, যদি না কারেন্ট আধার আমাদের হাতে এসে পৌঁছায়। তো র্যান্ডামলি যেই রেজিস্ট্রেশন করা হচ্ছে তখনই কিন্তু সেই নামকে ইনভ্যালিড দেখাচ্ছে। আমি এতদিন এই প্রবলেম ফেস করিনি, বরঞ্চ যে দিদিদের হচ্ছিল সেটা অনেকটা সলভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু রিসেন্ট দুদিনে এই প্রবলেমটা আমি দেখেছি। তো সেটা আজকে আমার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেছে। আমার দুটো মা গত শুক্রবার থেকে রেজিস্ট্রেশন হচ্ছিল না, বারবার ইনভ্যালিড দেখাচ্ছিল, তো আমি সেই জায়গাটা অফ রেখেছিলাম। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি এখানে, আমরা ইনভ্যালিড বা আধার অলরেডি এক্সিস্ট কোথায় দেখতে পাবো? বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি সাবমিট দেখিয়ে দেয়, তারপর আর বেনিফিশিয়ারি লিস্টে আসে না। তো সেই আধার ইনভ্যালিড বা আধারের যে কী সমস্যা রয়েছে, কেন বেনিফিশিয়ারি লিস্টে আসলো না, সেটা আমরা কোথায় দেখতে পাবো? সেটা এই যে ক্লাউড সেকশন রয়েছে, পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারির যে পেজটা রয়েছে, সেখানে একটা ক্লাউড সেকশন রয়েছে, আমি দেখো কালো রঙের বক্সে রেখেছি, এখানটাতে একটা সংখ্যা দেখতে পাবে। সে যতজন বেনিফিশিয়ারিকে রেজিস্টার করলে তারা যদি ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন না হয়, তাহলে সেই সংখ্যাটা এখানে কিন্তু কাউন্ট হবে। এখানে এই মুহূর্তে 0 দেখাচ্ছে, কারণ এখানটাতে কোনো রেজিস্ট্রেশন হয়নি বা যেটা ইস্যু ছিল সেটা সলভ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই জন্য এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ সংখ্যা দেখাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সেক্ষেত্রে এই জিনিসগুলো যে ইনভ্যালিড ব্যাপারটা আসে, সেটা র্যান্ডামলি প্রত্যেক জায়গায় যখনই আমি কোনো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করব তখনই ইনভ্যালিড আসতে পারে না। তো আমার ক্ষেত্রে যখন এই ইস্যু হচ্ছিল, আর রোববার তো আমাদের পোষণ অ্যাপে কাজ হয় না, তো গতকাল আমি কিন্তু অ্যাপকে ওপেনই করিনি, শনিবার আমার লাস্ট কাজ হয়েছে পোষণ ট্রেকারে। আজকে আমি সেই মাকে আবারও রেজিস্ট্রেশন করতে গেলাম। তো যখন রেজিস্ট্রেশন করতে গেলাম তখন কিন্তু সাকসেসফুলি সেই মায়ের রেজিস্ট্রেশন নিয়েছে। এবং আশ্চর্যজনকভাবে আরও একটা জিনিস আমার চোখের সামনে রিফ্লেকশন হলো, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাবে। সেটা হলো মায়ের ফোনে যে মাকে আমি প্রেগনেন্ট ওমেনকে আমি বেনিফিশিয়ারিতে অ্যাড করলাম, মানে নিউ রেজিস্ট্রেশন করলাম, সেই মায়ের ফোনে একটা কনফার্মেশন মেসেজ। এই মেসেজ কিন্তু এর আগে কখনো যায়নি। আমরা যদি সেরকম কোনো কনফার্মেশন মেসেজ যেত, তাহলে হয়তো আজকে আমাদের এত প্রবলেম হতো না, কিন্তু আজকে এই জিনিসটা একদম নতুন আমার কাছে, সেই কারণে আজকে তোলা। দেখো এখানে সেই মেসেজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি এই মাকে আজকে রেজিস্ট্রেশন করেছি। এই মায়েরই কিন্তু গত শুক্রবার রেজিস্ট্রেশন করতে পারিনি, শনিবার করতে পারিনি, বারবার ইনভ্যালিড দেখাচ্ছিল। গতকালকে রোববার গেছে, পোষণ ট্রেকার ওপেন হবে না, কাজ করা যাবে না পোষণ ট্রেকারে, আর আমি কালকে পোষণ ট্রেকারে হাত দিইনি। আজকে সেন্টারে গিয়ে আমি মাকে রেজিস্ট্রেশন করি এবং রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়। ঠিক তার আধ ঘন্টা পরে এই মায়ের ফোনে মেসেজ ঢোকে, কনফার্মেশন মেসেজ যায়। মেসেজটা কি বলছে একটু পড়ে শোনাই। ডিয়ার পুচকি শর্মা, কংগ্রাচুলেশন অন ইউর প্রেগনেন্সি. You are now registered in Poshan Tracker. You can avail services like hot cooked meal or take home ration, counseling, health monitoring, and antenatal care through home visits, community-based events. For more information or assistance, call 14408 Ministry of Women and Child Development. এটা পোষণ ট্রেকার থ্রু একটা মেসেজ মায়ের ফোনে যায়, কনফার্মেশন মেসেজ। তো এটা একদম সম্পূর্ণ নতুন। তো এখন থেকে তোমরা এটা চেক করবে যে যখনই কোনো মাকে তুমি রেজিস্টার করছো বা কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্টার করছো, একদম নতুনভাবে করছো, তখন সেই মোবাইল নাম্বার এগেনস্টে মেসেজটা যাচ্ছে কিনা, তাহলে এটা তোমার কাছে একটা অথেন্টিকেশন। কথাটা কেন বললাম, ইনভ্যালিড যে ব্যাপারটা হচ্ছে, যে বারবার ইনভ্যালিড হচ্ছে, সেক্ষেত্রে দেখো হয়তো আজকে যেহেতু আমারটা হলো, তাহলে তোমাদেরও এই প্রবলেমগুলো সলভ হতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার, এই মেসেজটা নিজের কাছেও নিয়ে রেখে নেবে। আমি কিন্তু স্ক্রিনশট সেই মায়ের কাছ থেকে মেসেজটা কিন্তু নিজের ফোনে ফরওয়ার্ড করে নিয়েছি। তো এই মেসেজগুলো নিজের কাছেও রেখে দেবে মায়ের ফোন থেকে, বা যার নাম্বারটা দেবে। কারণ সাপোজ মনে করো এরকম হলো যে আমি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করেছি, সাকসেসফুলি সাবমিটও হয়েছে, আধার ইনভ্যালিডও নেই,
বাট বেনিফিশিয়ারি লিস্টে শো হচ্ছে না, কিন্তু মায়ের ফোনে এরকম একটা মেসেজ চলে গেছে, কনফার্মেশন মেসেজ চলে গেছে যে আপনি পোষণ ট্র্যাকারে রেজিস্টার হয়ে গেছেন। তাহলে সেই স্ক্রিনশটটাও কিন্তু তোমরা অফিসে শো করতে পারবে যে দেখুন আমি মাকে রেজিস্টার করেছি কিনা। যদি না করতাম তাহলে সেই বেনিফিশিয়ারির কাছে এই কনফার্মেশন মেসেজ যেত না। ঠিক আছে, সেই কারণেও কিন্তু কাজে লাগবে। 2 নাম্বার, ইনভ্যালিড যে কথাটা বারবার দেখাচ্ছিল, যেটা আমরা জানি যে ইনভ্যালিড কখন দেখায়, সেটা নেটওয়ার্ক ইস্যুর কারণেও হতে পারে। কারণ 2 দিন আগে যে মাকে ইনভ্যালিড দেখাচ্ছিল সেই মা আজকে আমার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হতো না, বেনিফিশিয়ারি লিস্টে আসতো না, ইভেন মায়ের কাছে কিন্তু এই কনফার্মেশন মেসেজ যেত না। এই কনফার্মেশন মেসেজ আসা মানেই ধরে নাও যে এখন থেকে যখনই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করবে নতুন বেনিফিশিয়ারিকে, তার মোবাইল নাম্বারে কিন্তু কনফার্মেশন মেসেজ যাবে। তো তার মোবাইলে কনফার্মেশন মেসেজ যাওয়া মানেই কিন্তু তোমার পোষণ ট্র্যাকারে রেজিস্টার হয়ে যাওয়া। সেটা কোনো কারণবশত তোমার ফোনে সেই সংখ্যা শো না হতে পারে, সেই নাম শো না হতে পারে, তো তখন সেই মেসেজ নিয়েও তোমরা কিন্তু কাজ করতে পারবে এবং অফিসকে জানিয়ে রাখতে পারবে। তাহলে ইনভ্যালিড শুধুমাত্র যে আধারে ভুল বা আধার আপডেটে নয়, টেকনিক্যাল ইস্যু এবং নেটওয়ার্ক ইস্যুর কারণেও ইনভ্যালিড দেখাতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এখন থেকে একটু রিচেক করো, নতুন করে রেজিস্ট্রেশন করো, করার পর একটু রিচেক করো যে মায়ের ফোনে কোনো মেসেজ, কনফার্মেশন মেসেজ যাচ্ছে কি না। যদি না যেয়ে থাকে, যদি সত্যি ইনভ্যালিড থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে সেই ডকুমেন্টস অফিসে জমা করো। আচ্ছা, এখানে দেখো আরও একটা জিনিস মার্ক করেছি, কল 14408। এটাই হচ্ছে আমাদের পোষণ ট্র্যাকারের টোল ফ্রি নাম্বার। যে দিদিরা আমার কাছে জানতে চাইছিলে যে দিদি আমাদের পোষণ ট্র্যাকারের টোল ফ্রি নাম্বার কোনটা, আমরা কোথায় ফোন করতে পারি, সেই নাম্বার হচ্ছে 14408। এখানে আরও একটা দুর্দান্ত জিনিস, যে এখানে শুধুমাত্র মাকে বা বেনিফিশিয়ারিকে কংগ্রাচুলেশনই দেয়নি, শুধুমাত্র কনফার্মেশনই দেয়নি যে আপনার নাম পোষণ ট্র্যাকারে রেজিস্টার হয়ে গেছে, আপনি কি কি সার্ভিস একটা এডাব্লিউসি থেকে পেতে পারেন, আপনার সেন্টার থেকে, আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কি কি সার্ভিস আপনার জন্য অ্যাভেলেবেল, সেটাও কিন্তু এখানে এক্স্যাক্ট তুলে ধরেছে। এখানে দেখতেই পাচ্ছ লাইক হট কুক মিল অর টেক হোম রেশন। তো আমরা টেক হোম রেশন তো দিই না, হট কুক মিল দিই, সেই সার্ভিস আপনার জন্য অ্যাভেলেবেল। কাউন্সিলিং আপনার জন্য অ্যাভেলেবেল। কাউন্সিলিং মানে আপনি কত মাসের প্রেগনেন্সি, আপনার শরীরে কি প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি অ্যাডভাইস পেতে পারেন, যেটা মনিটরিং করে বা কাউন্সিলিং করে ওয়ার্কাররা, সেটা করতে পারেন। হেলথ মনিটরিং আপনার জন্য অ্যাভেলেবেল। এবং অ্যান্টিনেটাল কেয়ার থ্রু হোম ভিজিট, মানে ওয়ার্কার যে আপনার হোম ভিজিটে যাবে এবং সেখানে আপনার অ্যান্টিনেটাল কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা সেটা যে দেখবে, সেই সার্ভিসও আপনি পাবেন। কমিউনিটি বেসড ইভেন্ট, এই যে কমিউনিটি বেসড ইভেন্টে আপনাকে ডাকা হবে, আপনাকে বাধ্যতামূলক থাকতে হবে, মানে থাকার আমন্ত্রণ করা হবে। ঠিক আছে, এবং তাছাড়াও বেনিফিশিয়ারিকে বলছে আপনার যদি কোনো কিছু আরও জানার থাকে তাহলে 14408-এ ফোন করতে পারেন, সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার, এটা আমাদের জন্য তাই। তো এইরকম মেসেজ একদম নতুন, সেই কারণে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছায়, তারা এই মেসেজ সম্পর্কে জানে এবং তাদেরও যখন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে গিয়ে যে সাকসেসফুলি সাবমিট হলো, আধার ইনভ্যালিড নেই, তারপরেও বেনিফিশিয়ারি লিস্টে নাম শো হচ্ছে না, সেক্ষেত্রে মায়ের বা বেনিফিশিয়ারির মোবাইলে এইরকম কনফার্মেশন মেসেজ গেছে কি না সেটা দিয়েও কিন্তু সেই দিদি কাজ করতে পারবে। তো সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। এই ইনফরমেশন কতটা হেল্পফুল করলো সেটাও কিন্তু আমাকে জানাবে। তোমাদের যা কিছু জানার আছে, জানানোর আছে, আমাকে কমেন্ট বক্সে তো জানাতেই পারো, সাথে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গাতেই পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।